চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনের ডাক, সেই দায়ভার আমরা 12 জন নিব না। আপনারা জানতে পেরেছেন যে আমরা 30 সেপ্টেম্বর আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করেছিলাম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য। সেখানে আন্দোলনরত অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টা ভিতরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন। আমরা সেখানে বসে দুইজন উপদেষ্টার সাথে মাননীয় উপদেষ্টা আসিফ এবং যে নাহিদ ইসলাম, আমরা দুইজনের সাথে কথা বলেছি। আমাদের যে দাবি সম্পর্কে তারা বিস্তারিত জানতে চেয়েছেন, আমরা তাদেরকে জানিয়েছি। আমাদের মূল দাবি যেটি, সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুক্তিগতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মাননীয় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুইজন আমাদের সাথে আলোচনা করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা বা আহ্বায়ক ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আলোচনা করার জন্য, যেহেতু এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ। অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে, কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো। ঠিক আছে, তাদের দাবি ন্যূনতম 35 বছর করতে হবে। হ্যাঁ, সেটা তো তারা, আমি বললাম তো তাদের দাবি তারা বলেছেই। আমরা এখন কমিটি আমাদের সিদ্ধান্ত দেব, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব, আমরা আরো ভালো করে দেখবো, দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত দেব। যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে বয়স বেশি আছে, কাজে বাড়ালে এটা সময়ের জন্যই করতে হবে। নোটিফিকেশন ইস্যু হবে ক্যাবিনেট ডিভিশন থেকে, হওয়ার পরেই আমরা কাজ শুরু করে দেবো। যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনের ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। কারণ আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমাদের না। কারণ আমরা দেখছি যে ইনকলাব, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তারা আমাদেরকে পলিটিসাইজ করার চেষ্টা করছে, তারা আমাদেরকে ছাত্রলীগ ঘোষণা করার চেষ্টা করছে। এই জন্য আমি জিনিসটা ক্লিয়ারিফাই করলাম, আমরা 12 জন বাদে যদি কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করে এবং তারা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, এই দায়ভার আমরা 12 জন নেব না, যতক্ষণ পর্যন্ত না আমাদের সমন্বয়কদের ভিতরে কেউ কোনো আন্দোলনের ডেট ঘোষণা করবে।